নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার শুরু করলাম দিনটা, নতুন ব্লগ। তোমাদের আশা করছি ভালো লাগবে। কাল রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম একটু ছোলা, সেই ছোলার জলটাই একটু খেয়ে নিলাম। যেহেতু এখন শীতকাল আর আমরা সব ভারী ভারী জামা কাপড় পরে থাকি সব সময়, তার জন্য শরীরটা প্রচণ্ড পরিমাণ গরম হয়ে যায়। তার জন্য বলে ছোলার জল খেলে একটু শরীরটা ঠান্ডা হয়। তাই কাল রাত্রে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়েই, তাই আজকে সকালবেলা ছোলার জলটা খেয়েই শুরু করলাম। তারপরে একদম কোমর বেঁধে লেগে পড়লাম সংসারের কাজে। মেয়েদের সংসারের কাজ মানেই সকালবেলা উঠেই আগে বাসনপত্র বাসি কাজগুলো সেরে তারপরে টিফিনের জোগাড় করা। এখানে টিফিন বলতে কি বলতো, কেবলমাত্র রুটি সবজি। তবে জানেন তো, ওই বিয়ের আগে যখন ওই ছোট ছিলাম তখন ওই সবাই মিলে মাদুর পেতে ওই চপ দিয়ে মটরশুঁটি দিয়ে তারপরে কাঁচা ছোলা কাঁচা পেঁয়াজ সব দিয়ে মুড়ি মেখে কি সুন্দরভাবেই না খাওয়া হতো। আচ্ছা করে মুড়ি মেখে সেটা যেন তৃপ্তি ভরে খাওয়া হয়। সত্যি ওই দিনগুলো আর কখনোই ফিরে আসবে না। মানুষের জীবনে যে দিনগুলো চলে গেছে সেগুলো আর কোনোদিনও ফিরে আসবে না। ছোটোবেলার দিনগুলো কিভাবে যেন কেটে গেল। সত্যি যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হব। আজ মনে হচ্ছে যে ওই ছোটোবেলার দিনগুলোই অনেক ভালো ছিল। তখন ঘুম থাকতে উঠে মনে হতো না আজ কি রান্না করব। তখন মনে হতো মা কি রান্না করেছে সেইটা খাওয়ার চিন্তা। তখন মনে হতো না ভবিষ্যতের চিন্তা। আজ এখন মনে করতে হয় ভবিষ্যতে কি হবে। যাই হোক, তারপরে এখানে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম, সেই সবজিগুলো দিয়েই তরকারিটা আজকে বানাচ্ছি। ওই বাঁধাকপি আর আলু, সাথে একটু ওই কাঁচা ছোলা যে ছিল ওইটাও দিয়ে দিয়েছি। আর এখানে কিছু বেশি মশলা দেইনি, শুধুমাত্র এখানে দিয়েছি একটু ওই পেঁয়াজ কুচি, কালো জিরে আর দিয়েছি আদা রসুন পেস্ট করা হয়নি, ওটা বলার অনেক চেষ্টা করি, চুর্নিতে চুড়েই দিয়ে দিয়েছি। সবার তারপরে এখানে হয় গরম গরম, তাই আমারও ভাজার জন্য রুটিগুলো বেলে নিচ্ছি। কথা বলে হয়ে ওঠে না, তো তোমরা একটু আমাকে মানিয়ে নিও। তারপরে এখানে আমি আবার রুটিটাকে বানিয়ে নিচ্ছি। গরম গরম রুটি আর তরকারি খেতে কার না ভাল লাগে, তাও আবার এই শীতের সময়। সত্যি বলতে আজকে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা আর বাইরে তো প্রচণ্ড পরিমাণ হাওয়া চলছে, যার জন্য দরজা জানালা আমি সবই বন্ধ করে লাইট জ্বেলেই রান্নাঘরে রান্না করছি। কারণ যখনই দেখছি জানালাটা খুলতে যাচ্ছি এত পরিমাণ ঠান্ডা লাগছে সে আর বলার নেই। তারপরেই দেখো তোমাদের দাদাভাইকেও এখানে ব্রেকফাস্টটা আমি দিয়ে দিলাম, ও আবার খেয়ে ডিউটিতে যাবে। টিফিনটা আমাদের কমপ্লিট হলেই তারপরে আমি আবার দুপুরের রান্নার জোগাড় করা শুরু করব। এই হচ্ছে এক ব্যাপার, এবেলা খেলে সেবেলার চিন্তা, সেবেলা খেলে ওবেলার চিন্তা, এটা কিন্তু লেগেই থাকে। আর আমাদের হাউস ওয়াইফদের সারা দিন রাত শুধু রান্নাঘরেই কেটে যায়, তাই না? তারপরে দেখো তোমাদের দাদা ভাইও এখানে খাচ্ছিল, তো আমি বললাম তুমি খাও, আমি একটু ভিডিও করে দিচ্ছি। তোমাদের দাদা ভাই বলল ঠিক আছে তুমি ভিডিও করো, আমিও তোমাকে একগাল দুগাল খাইয়ে দিই। আমি সারা জীবন চিরকৃতজ্ঞ থাকবো ভগবানের কাছে, কারণ এমন একটা মানুষকে আমার জীবনে এনে দেওয়ার জন্য। সত্যি বলতে এমন মানুষের খুবই প্রয়োজন প্রতিটা মেয়ের জীবনে, যে কিনা পুরো সাপোর্ট করবে সেই মেয়েটিকে, তার কথার গুরুত্ব রাখবে, সেই মেয়েটি কি বলছে সেটা বোঝার চেষ্টা করবে, আর ভুল করলে তাকে শাসন করবে এবং বোঝাবে। সত্যি বলতে এই মানুষটা আমি সেরকমই পেয়েছি। তারপরেই দেখো আমার মেশো থেকে দুটো পার্সেল এসেছিলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে বসে গেছি। দুটো শাড়ি অর্ডার দিয়েছিলাম, সামনেই সরস্বতী পুজো, সরস্বতী পুজোতে যাচ্ছি বাড়ি, তার জন্য দুটো শাড়ি অর্ডার দিয়েছিলাম আমি আর আমার বোন পরবো বলে। অবশ্যই কেমন এসছে শাড়িগুলো সেটা কিন্তু তোমরা একটু দেখে বলবে। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে দুটো শাড়ি ব্ল্যাক কালার ছিল, আর একটা একটু ডিজাইনটা আলাদা। তো চলো, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে।